নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি এবং কেতুর সংযোগ কতটা প্রভাবশালী হতে পারে, কতটা তাদের জীবনচক্রে শুভ প্রভাব আনতে পারে, ডিস্টার্বিং প্রভাব আনতে পারে, সেই বিষয় নিয়ে কিন্তু আমরা চর্চা করব। দেখুন, প্রথমেই আপনাদের একটা কথা আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, তুলা যেভাবে চলছেন তাদের যে পথ সম্পূর্ণ ভুল আমি মোটেই তা মনে করি না। ইভেন তুলা রাশি কিছুটা নিজেদেরকে শুধরে নিয়েছে, তাদের চলার পথ কিন্তু আগের থেকে মসৃণ হয়েছে। আগে যেভাবে তুলা চলতেন বর্তমানে কিন্তু অ্যাটলিস্ট তুলা রাশির জাতক জাতিকাদের পথ চলাটা সঠিক হচ্ছে। এখন তুলার রবি কেতুর একাদশে অবস্থান কতটা ভালো প্রভাব দিতে পারে। দেখুন, অনেকেই কনফিউজড যে রবি কেতু আদতেও কি ভালো ফল দেবে না কনফিউশনকে এনহ্যান্স করবে। অনেকেই ভাবছেন বারবার যে রবি কেতুর কম্বিনেশন তো খুব শুভ নয়। দেখুন, এখানে শুভ না অশুভ সেটা আমরা এবার প্রথমে বিচার করব। রবি সিংহ রাশিতে আছে। সিংহ রাশিতে রবি কিন্তু স্বক্ষেত্রস্থ, মানে শুভ। সিগনিফিকেশন তুলার ক্ষেত্রে অবশ্যই রবি শুভ, এবং সেখানে আরেকটি প্ল্যানেট দেখতে পাই আমরা, যেটি হলো কেতু। কেতু হচ্ছে মূল ত্রিকোণস্থ হয় এই রাশিতে, তাহলে কেতুও কিন্তু এই রাশিটিতে শুভ ফল দেয়। তাহলে রবি এবং কেতুর সম্মিলিত যে ফলাফল, সেটি অতিরিক্ত যে নেগেটিভ আসবে আমি মোটেই তা মনে করি না। আমি উপরন্তু মনে করি রবি কেতুর কম্বিনেশন আপনার জীবনচক্রে কিছু কনফ্লিক্ট আনলেও আলটিমেটলি বিভিন্ন রকম বিষয়ে সাকসেসকে রিপ্রেজেন্ট করে। বর্তমানে আপনারা অনেকেই আছেন বারংবার বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে পড়েন, বারবার বিভিন্ন রকম হেলথ ইস্যুস আপনাদের আসে, আবার বারবার দেখেন যে বন্ধু যাকে বিশ্বাস করেছিলেন হালকা করে ছুরি মেরে চলে যায়। তো তুলা রাশির জাতক জাতিকাদের যাদের অতিরিক্ত বন্ধু সমস্যা, অতিরিক্ত বন্ধু রিলেটেড ইস্যুস যারা ফেস করেন, রবি কেতুর সংযোগ একটা কনফ্লিক্ট তৈরি করবে। কেমন কনফ্লিক্ট? যেটা এ কি আমার আদৌ ভালো বন্ধু, এ কি আদৌ আমার ভালো চাই, না এর থেকে দূরে থাকাটা আমাদের বেটার। এই কনফ্লিক্ট কিন্তু অনেকের আসবে। এই কনফ্লিক্ট নিয়ে অনেকটাই কিন্তু ভোগান্তির জায়গা আপনাদের মধ্যে ইনিশিয়াল ভাবে আসতে পারে। তবে একটা কথা আমি আপনাদের শিওরিটি নিয়ে বলতে চাই, কনফ্লিক্ট আসলেও, সাময়িক কনফ্লিক্ট আপনারা পেলেও, এটি আপনাদের জন্য চূড়ান্ত নেগেটিভ হবে না। হ্যাঁ, সাময়িকভাবে একটা কনফ্লিক্ট আসতে পারে, দ্যাট ইজ ভেরি ট্রু। সাময়িকভাবে একটা কনফ্লিক্ট আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু এই কম্বিনেশন প্রকৃত বন্ধুকে চিনতে সহযোগিতা করবে। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের প্রকৃত বন্ধু রিলেটেড সমস্যা, প্রকৃত বন্ধু রিলেটেড একটা স্ট্রাগলের মধ্যে যারা আছেন, প্রকৃত বন্ধু রিলেটেড সমস্যাকে যারা সমাধান করতে পারছেন না, তারা পজিটিভ ভাইবস পাবেন। তুলা রাশির বন্ধু সমস্যাটা অনেকটা কমবে। কনফ্লিক্ট আসবে, দ্যাট ইজ ভেরি ট্রু। যেন একটা কনফ্লিক্টের মধ্যে আপনারা পড়বেন, কিন্তু সেই কনফ্লিক্ট থেকে অনেকটাই যে আপনারা বেরিয়ে বেটার কিছু করতে পারবেন, এতটুকু শিওরিটি আপনাদের কিন্তু দিতে পারি, এতটুকু অ্যাসিউরিটি কিন্তু আপনাদের আমি দিতে পারি যে কনফ্লিক্ট থাকলেও সেই কনফ্লিক্ট থেকে বেরিয়ে বেটার একটা পর্যায়ক্রমে নিজেদেরকে পৌঁছে দিতে পারবেন। আর এটি নিয়ে কোনো ডাউট বা কোনো সন্দেহ আমার অন্তত পক্ষে নেই। আমি মনে করি তুলা রাশির বেসিক কনফিউশন থাকলেও সেই কনফিউশন অনেকটা কেটে যাবে। তুলা রাশির বেসিক একটা কনফিউশন থাকলেও অনেকটা সমাধানযোগ্য জায়গা আপনারা তৈরি করতে পারবেন, অনেকটা উন্নতির ধারাবাহিকতা আপনারা তৈরি করতে পারবেন, এবং সেই উন্নতি ধারাবাহিকভাবে আপনার জীবনচক্রকে প্রভাবিত করবে, এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি। সেই উন্নতি আপনাকে অনেকটা বেটার দিকে নিয়ে যাবে, সেই শিওরিটিও আমি আপনাকে দিচ্ছি। তুলা রাশির জাতক জাতিকাদের দেখুন, রবি কেতু প্রবলেম কি করতে পারে? সব তো ভালো হবে না।
রবি হচ্ছে আত্মা, দ্য সান ইজ দ্য সোল। রবি হচ্ছে পিতা, রবি হচ্ছে আমাদের গুরুজন। রবির যে পথ সেটা যেন আলোকময়। কেতুর মধ্যে আছে ডিটাচমেন্ট, কিছুটা অন্ধকার। তো রবি কেতুর মধ্যে একটা বেসিক পার্থক্য কিন্তু থেকে যায়। রবির সাথে কেতুর মধ্যে একটা বেসিক পার্থক্য কিন্তু থেকে যায়। আপনাদের ক্ষেত্রে কিন্তু এই যে রবি কেতুর কম্বিনেশন, বেসিক একটা ডিস্টারবেন্স যারা যারা ফেস করছেন, বেসিক একটা সমস্যা যারা যারা ফেস করছেন, কোনো না কোনোভাবে একটা স্ট্রাগল ইত্যাদি ইত্যাদি বিষয় যারা বারবার বারবার ফেস করছেন, তারা কিন্তু ইমপ্রুভ করতে পারবেন। রবি কেতুর কম্বিনেশনে আপনার প্রোগ্রেস অনেকটাই বাড়বে। রবি কেতুর কম্বিনেশনে আপনার সাকসেস অনেকটাই ডেভেলপড হবে। ইনিশিয়ালি কনফ্লিক্ট আসবে, একটা তো বন্ধু চেনা নিয়ে, নাম্বার 2 সফলতা নিয়ে, অনেকটা সফল হয়েও সফল হতে পারলেন না, অনেকটা প্রোগ্রেস করেও প্রোগ্রেস করতে পারছেন না, এরকম একটা জায়গা অনেকের ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছে, অলরেডি শুরু হয়ে গিয়েছে। যদিও এই ট্রানজিট 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর, একটা মাসের ট্রানজিট। এই ট্রানজিট আপনাদের জন্য নেগেটিভ নয়, ভুল ধারণা নিয়ে বসে থাকবেন না। হ্যাঁ, রবি কেতুকে কনফ্লিক্ট যাতে কম করে কিছু ধারাবাহিকভাবে প্রচেষ্টা করতে পারেন। যেমন ধরা যাক রেগুলার বেসিসে চ্যান্ট করা, মন্ত্র জপ করা, রেগুলার বেসিসে আপনি করতে পারেন, সেটা আপনাকে ভালো ফল দেবে। রেগুলার বেসিসে মন্ত্র জপ করা, রেগুলার বেসিসে কিছু নিয়ম কানুনের মধ্যে থাকা, একটু বেশি রুলস রেগুলেশন ফলো করা, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। রবি কেতুর সংযোগে মোরললেস আমরা কিন্তু ভালো প্রভাব পাব। রবি কেতুর কম্বিনেশনে সাময়িক একটা কনফ্লিক্ট আমার মনে হয় তৈরি হলেও সেটার এন্ডিং যে রেজাল্ট সেটা খারাপ নয়। তবে রিলেশনশিপেও কনফ্লিক্ট আসতে পারে। আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে হঠাৎ করে একটা অবিশ্বাস মনের মধ্যে কাজ করতে পারে। কোনো না কোনো ক্ষেত্রে আমরা দেখতে পারবো এই কনফ্লিক্টের মাত্রা কিন্তু বাড়তে পারে। তো যে সমস্ত জাতক জাতিকারা এই কনফ্লিক্টের জায়গা ফেস করবেন, যেটা করবেন রেগুলার বেসিসে সূর্য অর্ঘ্য দেবেন, একটা নির্দিষ্ট নিয়ম নীতির মধ্যে থাকার চেষ্টা করবেন, নিজের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস রাখার চেষ্টা করবেন। নাথিং নেগেটিভ উইল হ্যাপেন। খুব খারাপ কিছু হবে বলে আমি মোটেই মনে করি না। উপরন্তু আমার মনে হয় এক্ষেত্রে পজিটিভ ভাইবস বৃদ্ধিপ্রাপ্ত হবে। উপরন্তু আমার মনে হয় এক্ষেত্রে সাকসেসের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে। উপরন্তু আমার মনে হয় অনেকটা ডেভেলপমেন্ট আপনি নিজেদেরও করতে পারবেন। এবং যাদের সাকসেস পেয়েও পাচ্ছেন না, সাকসেস পাওয়ার ক্ষেত্রে একটা বড় বাধা যাদের রয়েছে, সাকসেস পাওয়ার ক্ষেত্রে একটা বড় অবস্ট্রাকল যাদের রয়েছে, অনেকটা সাকসেসের কিনারাতে গিয়েও যারা পূর্ণ অঙ্গ সাকসেস পাননি, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইবস ডেভেলপ করবে এবং এটির সিওরিটি দিচ্ছি। রবি কেতুই কনফ্লিক্ট, কনফিউশন, ডিসিশন মেকিং এ প্রবলেম, সাময়িকভাবে রিলেশনশিপে বাধা, সাময়িকভাবে ফ্রেন্ডশিপে বাধা, সাময়িকভাবে সফলতা প্রাপ্তির ক্ষেত্রে বাধা, অনেকটা সফলতার কাছে পৌঁছেও সফলতা প্রাপ্তিতে একটা বড় সড়ো সমস্যার জায়গা হয়তো আপনারা অনেকে ফেস করছেন। এই জায়গা থেকে কিছুটা হলেও রিল্যাক্সেশন পাবেন, এই জায়গা থেকে কিছুটা হলেও সাকসেস আপনার ডেভেলপ করবে, এই জায়গা থেকে কিছুটা হলেও অগ্রগতির পর্যায়ক্রমিকভাবে অগ্রগতির জায়গা আপনি কিন্তু অ্যাচিভ করতে পারবেন। সো এটি নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো সন্দেহ আমি অন্তত প্রকাশ করছি না। আর একটা কথা বলি, বিশেষভাবে এটা গুরুত্বপূর্ণ, গুরুজনের সাথে রিলেশনশিপ মেনটেন করা। অনেকে যেটা হতে পারে সাময়িকভাবে কিছু কিছু গুরুজনের সাথে হঠাৎ করে আপনার হয়তো একটা মতবিরোধ তৈরি হয়ে গেল, তো এই বিষয়গুলোকে একটু মেনটেন করে চলার চেষ্টা করতে হবে। আর আমি মনে করি এই বিষয়গুলিকে পূর্ণাঙ্গ মেনটেন করে আপনি চলতে পারবেন। বিকজ আমরা কেন এত আয়োজন, যাতে আপনি ভালো থাকেন, আপনার পথ চলাটা সঠিক হয়, যে ডিরেকশনে আপনি এগোচ্ছেন
সেই ডিরেকশনটা যেন সঠিক হয়, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ডিরেকশন যদি সঠিক হয়, পথ চলাটা যদি সঠিক হয়, আমরা বেটার ফলাফলই পাবো, আমরা অনেকটা ডেভেলপ করতে পারবো বলে বিশ্বাস করছি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।